লন্ডনে চলে গিয়েছিলেন ৪ বছরের জন্য। না ৪ বছর না, আরো অনেক কম সময়। যেটাই হোক আপনি গিয়েছিলেন এবং কেন? মানে আমাদেরকে একা রেখে আপনি কেন চলে গিয়েছিলেন? মানে তখন কি অভিমান করে কিংবা আ নিজেকে সবার কাছ থেকে আড়াল করবার জন্য আপনি চলে গিয়েছিলেন? এটা একটা কারণ। এটা কারণটা কি? স্বাভাবিকভাবে যখন আমি বিয়ে করেছিলাম, এই বিয়েটা একটা মানে আমার আত্মীয়স্বজন ঠিকভাবে মেনে নেয়নি। স্বাভাবিকভাবেই। বাবা-মা বাবা-মা তো মূল এবং আত্মীয়স্বজন। আর যেহেতু আমরা খুবই মানে আমার পুরো পরিবারের সাথে আমরা জি। খুবই ক্লোজ। আর আমি সবাই সবার আদরের, আমিও ভীষণ আদরের। তো সবার অমতে গিয়ে বিয়ে করাটা মেনে নেয়নি। কিন্তু আমরা সবাই ইমোশনাল জাতিগতভাবে তারপরে সবাই মেনে নিল। জি। হ্যাঁ, খুব সুন্দরভাবেই সবাই মেনে নিল একটা সময়ের পরে। তো মেনে নেওয়ার পরের যে ধাক্কাটা, এইটা আবার কেউ অ্যাকসেপ্ট করতে পারছিল না। আর মানুষ কি? আমি তো পারছিলাম না। সো আমার তখন মনে হয়েছিল যে ওই সময়টা আমাকে গিয়ে রাজশাহীতে থাকতে হবে। কারণ থাকবো কোথায়? রাজশাহীতে গিয়ে থাকতে হবে। কারণ আমার তখন এখানে তো বাসা বলতে একটা বাসাই ছিল যেখানে আমি থাকতাম। তো রাজশাহীতে যাওয়া হতো না আমার। মানে পরিবার আমাকে খুবই উপর থেকে ভালোবাসতো, কিন্তু আমি নিজে থেকে তাদেরকে কি বলবো বা টাইমটা আমার খারাপ যেত, বেটার আমি দূরে কোথাও যাই, আমার মতো করে আমি আমার ওই বাজে টাইমটা এমব্রেস করি। সো আমি চলে গেছি। আমি ওখানে যে ছিলাম বেশ কয়েক মাস, বেশ কিছু অনেক দিন। তারপরে আমি যখন একটু হাতে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সো সব কিছু মিলে বললাম না যে আমি কোথায়, তখন আমার বাবা মাকে পরিণত হওয়ার পরে মানুষ বাবা মাকে হেল্প করতে চায়, বাবা মাকে খুবই ভালো রাখতে চায়, সেখানে আমার তাদের থেকে নিয়ে কিছু একটা করতে হচ্ছে। দিশেহারা যখন হয়ে যাচ্ছি তখন ভাবছি কি করব, সেটেল হয়ে যাব নাকি ওখানে? উপায় তো থাকেই সেটেল হওয়ার, বাইরে হয়ে যাচ্ছি বা কি করব। আমার এই যে দুই ফ্রেন্ডের আপনি পড়লেন ওদের জি। লেখা, এরা আমাকে সেকেন্ড লাইফ দিয়েছে। আমি যখন ডিপ্রেশনে, তখন একটা ডিপ্রেশন টাইম যাচ্ছে একা একা, আমাকে রিদি জাস্ট থাকে না যে টান দিয়ে তুলে নিয়ে আসে এক জায়গা থেকে, কোনো একটা এঞ্জেল এসে আপনাকে নিয়ে আসে যে আর থাকতে হবে না ওখানে। আমি ভাবছি সে কী করবো, কারণ কাজ বাদ দিয়েছে আমি 10 সাল থেকে। হ্যাঁ, তখন 4-5 বছর আমার একটা ব্রেক। জি। কে নিবে আমাকে? আর আমার তখন টাকা লাগবে, আমি চলবো কিভাবে? আমি রিদি আমার ফ্রেন্ড আমাকে 3 মাস রাখবে, 6 মাস রাখবে, এরপর 6 মাসই বা কেন থাকবো আমি অন্য কারো? ইভেন কেন আত্মীয় স্বজনেরকে আমি ফেস করতে তখনও রেডি ছিলাম না। জি। ও জাস্ট আমাকে একটা ম্যাজিক্যালি নিয়ে আসলো যে এখন চলে আসতে হবে, এখন এসে কাজ শুরু করতে হবে, কাজ হবে। আমি চলে আসলাম ওর কথা শুনে। তারপর আব্বু আম্মু বললো ঠিক আছে চলে আসো। দেশে ব্যাক করলাম। দেশে যখন ব্যাক করলাম, এয়ারপোর্টে আমার ফোন আসলো। আমি জাস্ট ল্যান্ড করেছি হিথ্রো টু দুবাই টু ঢাকা, জাস্ট ল্যান্ড করেছি। সাজু ভাই ফোন দিয়েছে আমাকে, আমাদের সাজু খাদেম। ও তুমি ল্যান্ড করছো? আমি হ্যাঁ করছি। ঠিক আছে, আমাকে ইমরাউল রাফাত ফোন দিবে, হ্যাঁ একটু ফোনটা ধরো। আলাম আচ্ছা ঠিক আছে। তারপর রাফাত ফোন দিল না, আমার তারপর কলিং বেল একটা সিরিজ চলতো, জি। ওইটা আমার স্টার্ট করলাম আমি। ওইটা নাকি আরেকটা ওর 7 পর্ব কিছু একটা স্টার্ট করলাম। তখন যেটা হলো, তখন এই কাজ, তখন আমি কিছু কাজ আবার ওই 10 দিন করে কাজ করি মাসে। এই কাজগুলি আমাকে আমার কাজের ক্ষুধা মিটাচ্ছিল না, কিন্তু আমার পেটের ক্ষুধা মিটাচ্ছিল। আমি ফাইন্যান্সিয়াল একটা প্রপার সাপোর্ট পাচ্ছিলাম, যে সাপোর্টে আমি আহ, আর আবার সারভাইভ করতে সার্ভাইভ পারছেন। করছি আরাম করে। জি। যেরকম আমি একটা লাক্সারি জীবন থেকে বের হয়েছি, বাবা মা আমাকে যেভাবে রেখেছে, আমি আমাকে এতদিন যেভাবে রেখেছি, ঠিক একইভাবেই আমি একটা সুন্দর করে নিজেকে গুছিয়ে বাড়ি নিলাম, গাড়ি নিলাম, জাস্ট টুকটুক করে আবার আবার বাহ! লাইফস্টাইল স্টার্ট হলো। তো ওই সময়গুলো আপনাকে কি শিক্ষা দিয়েছে? শিক্ষা দিয়েছে যে হতাশ হওয়া যাবে না। জীবন তোমাকে সুন্দর একটা জায়গায় ডিরেকশনে নিয়ে যাবেই। তুমি হতাশ হয়ে গেলেই লাইফ তোমাকে ভালো কিচ্ছু দেবে না, কারণ হতাশা জিনিসটাই সবচেয়ে খারাপ জিনিস। আমি এর আগেও ইন্টারভিউতে বলেছি রোমান ভাই, যে কাঁদতে ইচ্ছা করলে ইচ্ছা মতো কাঁদো। আমি তো কাঁদি, হ্যাঁ, ইচ্ছা মতো কাঁদো। ইচ্ছা মতো মন খারাপ হলে সেটাকে মন খারাপ হতে দাও, জি। চেপে রেখো না। কারণ চেপে রাখা মানেই কিন্তু নিজেকে সাপ্রেস করা, রাইট? রাইট। হ্যাঁ, সো উদারভাবে দুঃখটাকে পানির মতো বিলিয়ে দাও, শেষ। আমি এই কাজটা করি।